কি শুনছি ইমরান ভাই, পাসপোর্টে নাকি ইউকে যাওয়ার সিল পড়ে গেছে, সত্যি নাকি গুজব? মোটেও গুজব না, কারণ আমি লাস্ট গতকালকে আমি আমার পাসপোর্ট রিসিভ করেছি এবং দিস ইজ মাই ভিসা এন্ড ইটস মাই ভিসা। আপনি তো তাহলে এখন কুইন এলিজাবেথের প্রতিবেশী হয়ে গেলেন, তাহলে বলুন এখন আপনার এই ইউকে মিশনটা কেমন সফল হয়েছে? অ্যাকচুয়ালি আমি তো ট্রাভেল লাভার, তো আমি অনেকগুলো দেশে ভিজিট করছি। তো লাস্ট একটা ড্রিম ছিল যে কুইন এলিজাবেথ অ্যান্ড হচ্ছে লন্ডন ব্রিজ দেখার। তো এমআর ইন্টারন্যাশনাল আমাকে সেই অপরচুনিটিটা করে দিয়েছে এবং আমার ফাইলটাকে খুব ইজি ওয়েতে আমার ফাইলটা প্রসেস করে দিয়েছে। থ্যাঙ্কস এমআর ইন্টারন্যাশনাল, থ্যাঙ্কস আপনাদের। মানে আমার এক্সপিরিয়েন্স এমআর ইন্টারন্যাশনালের সাথে খুবই সুইটেবল এবং আপনাদের সবারই গাইডেন্সটা খুব ভালো ছিল। ইভেন আমার কাছে মানে আমি ফাইল প্রসেস স্টার্ট করার পর থেকে আমার কাছে কোনো মনে হয় নাই যে আমি মানে ভিসা পাবো না, এরকম আমার কাছে নেগেটিভ কোনো কিছু মনে হয় নাই। তো আমি ফার্স্ট থেকেই পজিটিভ ছিলাম, দ্যাটস ওয়াই আমি ফার্স্ট থেকেই কনফিডেন্ট ছিলাম। এন্ড দেন লাস্ট যখন আপনারা আমাকে ফাইলটা বুঝায় দেন, যেদিন আমি এম্বাসি ফেস করার আগের দিন, তখন আমার ফাইল দেখে মনে হয়েছে যে না, এই ফাইলটা আমার যেভাবে গুছানো হয়েছে, আমি ভিসা ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় আমি ভিসাটা পাবো। তো ফাইনালি আই গট মাই ভিসা এন্ড মাই ড্রিমস কাম ট্রু। কথা আমরা শুনতে চাই, আমাদের কাজই হলো স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়া। ইনশাল্লাহ আমি হোপফুলি খুব শীঘ্রই ইউকে যাব এবং লন্ডন ব্রিজে একটা ছবি তুলে আপনাদেরকে ট্যাগ করব এবং ক্যাপশনে দিব যে থ্যাঙ্কস এমআর ইন্টারন্যাশনাল, থ্যাঙ্কস এমআর ইন্টারন্যাশনাল হোল টিম। ইমরান খানের সাফল্যে আমরা খুবই আনন্দিত, এই আনন্দের অংশীদার হতে পারেন আপনিও। তাছাড়া সামনে আসছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, আপনি পাচ্ছেন ইউকে ছাড়া ইউএসএ এবং কানাডার ভিজিটের দুর্দান্ত সুযোগ।